হাই, আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসা আবারও। চট্টগ্রামের হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ, সকলের প্রিয় প্রিয় এবং পরিচিত মুখ চিন্ময় প্রভু, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। গতকালকেও দেখলেন আপনারা চট্টগ্রাম আদালতে বিচারের কার্যক্রম এর লক্ষ্যে হাজির করা হয়, কিন্তু তাকে আলিফ হত্যা মামলার অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে। এখানে মূল ঘটনাটি হয়েছে রাষ্ট্রের কারণেই, রাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী ওনার বর্তমানে জেল হাজতে আছেন। তাই আলিফ হত্যা মামলার যিনি প্রধান আসামি করা হয়েছে, যাকে চিন্ময় প্রভু, উনি কিন্তু আলিফ হত্যা যখন হয় তখন ছিলেন পুলিশ হেফাজতে। বাংলাদেশের কোন আইনে জানি না আমি, পুলিশ হেফাজতে থাকাকালীন জেলের বাইরে যদি কোনো একটা মার্ডার হয়, খুন হয়, তাহলে এর আসামি জেলে থাকা অবস্থায় হয়। সুতরাং আমি আলিফ হত্যা মামলার বলবো না বিচার না হোক, আমি চাই সুষ্ঠু বিচার হোক। যাকে হত্যা করা হয়েছে তার প্রকৃত হত্যাকারীকে গ্রেপ্তার করার মাধ্যমে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চিন্ময় প্রভু আগে ছিলেন ইসকনের একজন ব্রহ্মচারী, সাদা সদ্য, যারা মাছ মাংস কোনো কিছুতেই থাকে না, এবং মাছ মাংসর ছোঁয়া যদি কোনো কিছুতে থাকে ওই স্থানটাও এড়িয়ে চলেন। এই ধরনের মানুষকে একজন মানুষকে খুনের অপরাধী হিসেবে প্রধান আসামি করা হয়েছে, এবং তার বিচারের আওতায়ও তিনি রয়েছেন বর্তমানে। কিন্তু একটা কথা মনে রাখবেন, চিন্ময় প্রভু ছিল আগে ইসকন থেকে যখন চিন্ময় প্রভুকে প্রত্যাহার করে, তখন চিন্ময় প্রভু হয়েছে 3 কোটি বাংলাদেশি সনাতনীদের, অর্থাৎ 3 কোটি বাংলাদেশি সনাতনীর মনের মধ্যমণি হয়ে তিনি আছেন বর্তমানে। সুতরাং চিন্ময় প্রভুকে যারা উদ্দেশ্যপ্রবণভাবে গ্রেপ্তার করেছে, কোন এক রাজনৈতিক দলের ছত্রছায়ায় এটা হয়েছে, সকল সনাতনী সমাজ সেটা জানে। পুরো বাংলাদেশের যত সনাতনী আছে সবাই জানে, কিন্তু হয়তো আপনাদেরকে কেউ এটা প্রকাশ করে না। তাই একটা কথাই বলবো, চিন্ময় প্রভুর গ্রেপ্তার রেখে, চিন্ময় প্রভুকে জেলে রেখে যারা নির্বাচন করবেন, ভোট আশা করতেছেন, 3 কোটি হিন্দুদের ভোট আপনারা বাড়ি বাড়ি গিয়ে যেভাবে খুঁজতেছেন, আশা করি এটা মাথায় থেকে ফেলে দেন। কারণ চিন্ময় প্রভুকে ছাড়া কোনো সনাতনী, যদি প্রকৃত সনাতনী হয়, তাহলে কেউ ভোট দিবে আমার মনে হয় না। সুতরাং বাড়ি বাড়ি গিয়ে ভোট না খুঁজে চিন্ময় প্রভুকে নিঃস্বার্থ মুক্তি দিন, তাহলেই দেখবেন সব কিছুর সুরাহা হয়ে গেছে। এই ধরনের কোনো ধর্মীয় নেতা যদি বা রাজনৈতিক নেতা যদি কোনো কর্মীও বা কেউ অপরাধী হয়ে থাকে, তাহলে যদি মূল নেতা যদি আসামি হয়, তাহলে এই ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে সবাই আসামি করা হবে। শেখ হাসিনা, ধরেন আওয়ামী লীগের কেউ অপরাধ করছে, তাহলে শেখ হাসিনাকেই অ্যারেস্ট করতে হবে। এমপির কোনো কর্ম যদি অপরাধ করে, তাহলে তারেক জিয়াকে বা ওনার দলের প্রধানকে আসামি করা হবে। জামায়াতের কোনো কর্মী যদি অপরাধ করে, তাহলে শফিকুর রহমানকে, এই ধরনের বিভিন্ন দলের কর্মীরা যদি অপরাধ করে, তাহলে নেতারা যদি আসামি হয়, তাহলে প্রত্যেক দলেরই দোষ আসবে। কারণ এখানে এমন কোনো দল সাধু নাই যে কোনো দলের কর্মী অপরাধ করে নাই। তাই আমি একটা কথাই বলবো,
আমার এই ভিডিওটা সকল সনাতনীরা শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দিবেন। চিন্ময় প্রভুকে জেলে রেখে আমরা নির্বাচনে অংশগ্রহণ বা নির্বাচনে ভোট দেওয়া আসলে আমরা মানানসই বলে মনে করছি না। সুতরাং প্রশাসনের কাছে এবং রাষ্ট্রের কাছে আমার একমাত্র অনুরোধ, সনাতনী সমাজের অনুরোধ, আপনারা চিন্ময় প্রভুকে নিঃস্বার্থ মুক্তি দিন এবং আলিফ হত্যা মামলার যারা প্রকৃত আসামি তাদেরকে শাস্তি দিন এবং ঝুলন দাস থেকে শুরু করে দীপু দাস থেকে শুরু করে যারা খুন হয়েছে সকলের অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।